ওটিটির প্রজেক্ট, ওটিটির নামটা এখন বলবো না, এটা একটা সারপ্রাইজ। আমরা একটা রোমান্টিক থ্রিলার করছি। দেখা যাক, ভালো কিছু আশা করছি। রানিং আছে শুটিং, শেষ হলে ইনশাল্লাহ আমরা সবাইকে জানাবো। ওয়েল, ঈদে আমার মেবি দুই তিনটা সিনেমা, হ্যাঁ, দুই তিনটা সিনেমা আসার কথা, ইনশাল্লাহ আসবে। তাছাড়া একটা ফিকশন আসার কথা, একটা সিরিজ কাজ করছি। যদি ফেব্রুয়ারির মিডের মধ্যে শেষ করতে পারি, তাহলে আমরা চিন্তা ভাবনা করব যে ঈদে রিলিজের। আদারওয়াইজ কাজ করছি, দেখা যাক কি হয়। কারণ দেখা যায় যে অনেক সময় অনেক স্ক্রিপ্ট আসে যেটা আসলে মন সায় দেয় না যে আমি এই স্ক্রিপ্টে কাজ করি। আবার অনেক সময় দেখা যায় যে এরকম সিনেমা আসে, তারপর দেখা যায় অনেক প্ল্যানিংয়ের কারণে এই সিনেমা পিছিয়ে যায়। বা অনেক সিনেমা আসে ক্যামিওর জন্য, তারা চিন্তা করে যে এখানে যদি আমার একটা ক্যামিও থাকে খুব ভালো হয়। আমি চেষ্টা করি ভালো কাজের সাথে সবসময় থাকার। তো দেখা যায় যে ফিনান্সিয়াল যে বিষয়টা থাকে, হ্যাঁ ডেফিনেটলি এটা এটা খুবই নেসেসারি একটা থিং। ফিনান্সিয়ালভাবে সবারই আসলে মানে ঠিকঠাক মতো চলতে হয়। হ্যাঁ, এটা এটা চলার কথা না ডেফিনেটলি। আমার পাশাপাশি একটা অনলাইন ক্লদিং আছে, আমি ফোকাস করার ট্রাই করি। আর হচ্ছে এখন চিন্তা করছি বা করছি ওটিটিতে শিফট হওয়ার, বা ওটিটির কাজ করছি রানিং। যদিও সিনেমাটা আছে, সিনেমাটা অলওয়েজ থাকবে, সিনেমার প্রতি ভালোবাসা অসীম। এছাড়া পাশাপাশি ভালো ফিকশন করারও প্ল্যান আছে, ওটিতে কাজ করছি অলরেডি, বললাম। তো চেষ্টা করছি এখন কাজের উইংসটা বাড়িয়ে দিতে। কারণ আমাদের দেশের পরিস্থিতি বা মানে যে সিচুয়েশন এখন ক্রিয়েট হয়ে আছে, আসলে এই বছর একটা দুইটা সিনেমা করে আসলে হচ্ছে না, বা যেরকম আমরা আশা করছি ওই ফিডব্যাকটা আমরা পাচ্ছি না। তো একটা আর্টিস্ট যখন বসে থাকে বা ভালো কাজের আশায় বছরে একটা দুইটা কাজ করে, একটু চাপের হয়ে যায়। আর আমাদের দেশে একটু সবাইকে রেগুলার দেখতে পছন্দ করে। যে আর্টিস্ট রেগুলার কাজ করে, বা ভালো হোক খারাপ হোক, তার কন্টেন্ট যখন তাদের চোখের সামনে থাকে, তারা সেই আর্টিস্টদেরই মনে রাখে। তো আমার মতে হচ্ছে গিয়ে এখন সব জায়গায় আসলে উইংস ক্রিয়েট করা উচিত, শুধু সিনেমা না, ওটিটি, অ্যাপ, বা হচ্ছে ভালো ভালো ফিকশন, এগুলোতে আসলে মুভ করা উচিত। ইভেন আমি মুভও করছি।